হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে প্রায় 6টা। আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা বেজে যায়। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য তোমাদের সাথে এই যে একটা জিনিস শেয়ার করছি। দেখো, আজকে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, এখানে মাছ ধরছে, সবাই জাল টানছে। দেখো কিভাবে জাল টানছে, ঠান্ডার সময় জলে নেমে এই যে এইভাবে জাল টানছে। চারিদিকে দেখো এই যে জাল ছড়িয়ে দিয়েছে, এই যে পুকুর এগুলো আছে, পুকুরে হাঁড়িগুলো ভাসছে। দেখো এক সাইড থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তা দেখো ওদের অনেকটাই কষ্ট হয় জাল টানতে এই ঠান্ডার মধ্যে, জলে নেমে জাল টানা। এখন তো তাও সেরকম ঠান্ডা নেই, এরপরে যখন ঠান্ডা বাড়বে তখনও দেখি যে এইভাবেই জাল টানে। এটা শেয়ার করার জন্যই আমি সকালে ছাদে এসেছিলাম। তো সকালকার বাসি কাজটা সেরে বাবাকে বাজার করতে দিতে গিয়েছিলাম। তো বাবার আজকে কিছু কাজ ছিল, তাই বললো যে বাজারে যাবে না। তাই এখানে মুদিখানার দোকান থেকে বললাম যে ডিম এনে দিতে আর আলু এনে দিতে। আজকে ডিম আলুর তরকারি করব। আর এই যে এক প্যাকেট বিস্কুট আনতে দিয়েছিলাম, এগুলোই দোকান থেকে এনে দিল। আর ছেলে তো টিউশন গিয়েছে। তো ছেলে টিউশন থেকে আসার পর আমি এখন চা বসালাম। সকালে তো গরম জল লেবু জল খেয়ে নিয়েছি, আর ওকে এখন এই যে মুড়ি মাখিয়ে দিচ্ছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। ও বলল যে ওকে একটা ডিমের পোচ করে দিতে, তাই আমি এক সাইডে চাটা হয়ে গেছে, ওটা নামাবো, আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, একটা ডিমের পোচ বানাচ্ছি। ডিমের পোচটা ওকে দেবো, দিয়ে রান্না বসাবো, আমি চা খাবো খেয়ে। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম, যে আলুটা সেদ্ধ আছে আর ডিমটা ভাজি, আর একটা সবজি তো বানানো হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে একটা করেছি, আর এখানে হচ্ছে ভাত আছে। তো আজকে একটু বেশি করে রান্না করে রাখছি, কালকে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আছে। তা তরকারিগুলো হয়ে থাকলে মা একটু ছেলেকে ভাতটা করে দেবে, তাহলেই হবে। এই যে ছাদে এলাম এখনই, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না টান্না বাসন ধোয়া সমস্ত কাজ ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে সকালে ভিজিয়েছিলাম, সেগুলো কাচা হয়নি, সেই দেখো ভেজানোই আছে বালতিতে। এগুলো এখন কাচবো, আর ওই ডাস্টবিনের নোংরাটা ফেলতে এসছি, তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে। আর এই যে সেদিন বাবা যে দড়ি টাঙিয়ে দিয়েছিল, এই যে এই তারটা টাঙিয়ে দিয়েছিল, এমন জোরে মানে টেনে বেঁধেছিল, এই যে এখান থেকে ছিঁড়ে গেছে। কালকে দেখছি অটোমেটিকই ছিঁড়ে পড়ে আছে। তো তারটা আবার জোড়া দিয়ে বাঁধতে হবে। আমি ওই দিকটাই মেলবো, এই দিকটায় আজকে তো আর মেলা হবে না। তো চলো আমি এখন কেচে নিই, কাঁচা হলে সমস্ত কাজ হয়ে যাবে। আর দেখি যদি মার রান্না হয়ে যায়, এখনই রুটিটা করে নেবো, দুপুরেই করে নেবো, তাহলে আজকে আর ভাত খাবো না, রুটি খাবো। অনেক কদিন ভাত খাওয়া হয়েছে, রুটি অনেক কদিনই খাওয়া হয়নি। তো চলো আমি কেচে নিই, কেচে রুটিটা বানিয়ে আসি নিচে থেকে। প্রচণ্ড রোদ আর বাতাস বইছে, এই টাইমে এরকম বাতাস বয়। তো চলো আমি আগে কেচে নিই, অনেকটা টাইম কেটে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। মার আবার রান্না হয়ে গেল মনে হয়। যে ছাদে এসেছি অনেকক্ষণই হলো, একটা কল এসেছিলো কালকে, বাবাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যাওয়ার ছিল, কিছু টেস্ট করতে দিয়েছিল, একটা কোলোনোস্কপি করতে দিয়েছে, সেটা কালকে করার কথা ছিল। সকালে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে কালকে হবে তো, তাহলে অনেকগুলো ওষুধ আছে যে টেস্ট হওয়ার আগের দিন খেতে হয়, সেগুলো খাবে? তাও সকালে বললো হ্যাঁ হবে, ওষুধগুলো খেতে বলুন। তারপর আবার দুপুরের দিকে বাবার একটা ওষুধ খাওয়া হয়ে গেছিলো, তখন ফোন করে বলছে যে না কালকে হবে না, পরশু দিন হবে। তা বারণ করে দিল, বলে যে ওষুধটা খাওয়া হয়ে গেছে ওটা থাক, বাকি ওষুধগুলো সব আজকে যেন না খায়, কালকে খেতে বললো। তো কালকে তো আর হবে না, কালকে আবার ওষুধগুলো খেতে হবে, পরশু দিন আবার যাব বাবাকে নিয়ে। তো ওদের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। তো ঠিকই আছে, কালকে তো শনিবার, রবিবারে যাওয়া হবে।
দেখি রিপোর্টগুলো কি আসে। মেন প্রবলেম তো হচ্ছে গ্যাসের সমস্যা, সেই জন্য ওই যে কোলোনোস্কপিটা করতে দিয়েছে। দেখা যাক রিপোর্টে কি বলছে না বলছে, তো পরশু দিন বোঝা যাবে। যখন আমি হাঁটছি, ছেলে গিয়েছে টিউশন, একটা টিউশন থেকে আর একটা টিউশনে যাবে, দুটো টিউশন একসঙ্গে কমপ্লিট করে আসবে। ও আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। আর আজকে মাও নেই, মা মাসির বাড়িতে গিয়েছে। বাড়িতে এখন ফাঁকা ফাঁকা। আমি তো এই ছাদে এসেছি হাঁটতে, দেখি 1 ঘন্টা হেঁটে নিই, হেঁটে নিয়ে যাবো নিচে। চলো হেঁটে নিই, তারপরে আসি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। আমিও আজকে এই যে শীতের পোশাক, এই চাদরটা বার করে নিলাম, ঠান্ডা করছিল তাই সন্ধ্যাবেলাতে এখন বার করে গায়ে দিয়ে নিলাম। আর এদিকে আমি এখন রাতের খাবার বানাচ্ছি। দুপুরে রুটি বানাবো বলে বানাইনি, তাই এখন আজকে ভাবলাম যে একটু গোলা রুটি বানাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তাই এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, নিয়ে এই যে ময়দাটা গুলে নিলাম, নিয়ে এবার ভেজে নেব। আর ভালো করে তেল দিয়ে ভাজলে এমনি খেতে খুব ভালো লাগে, সঙ্গে কিছু লাগে না। তো এখন ভাজছি, অল্প করেই ভাজছি, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমরা এটা এখন ভেজে নিই, ভেজে তোমরাও খেয়ে দেখো এরকমভাবে, বেশ ভালো লাগে খেতে। তো এখন ভেজে নিই, ভেজে খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো টাটা, গুড নাইট সবাইকে।